সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে রয়েছেন, এই মুহূর্তে আমি রয়েছি আজমপুর স্টেশনে। আর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লিচু এখন ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরে পাওয়া যাচ্ছে, এমনকি ব্রাহ্মণবাড়িয়ার বাইরের ডিস্ট্রিক্টগুলিতে যাচ্ছে ট্রেন যুগে। আপনারা দেখতেছেন এইখানে কিন্তু পাইকাররা বসে আছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই স্টেশন থেকে কিন্তু লিচু যেয়ে থাকে। আপনারা দেখতেছেন আমার বাতিজা সবুজ এখান থেকে কিন্তু 500 লিচু ক্রয় করছে। সে কিন্তু ঢাকাতে এই লিচুগুলি তার আত্মীয় স্বজনদের বাসাতে প্রেরণ করতেছে। আপনারা যদি বিজয়নগরের সুস্বাদু লিচু খেতে চান, তাহলে আপনারা কিন্তু ট্রেন যোগে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই আজমপুর স্টেশনে আসলে কিন্তু আপনার টাটকা লিচু, একদম ফরমালিন মুক্ত লিচু কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে কিন্তু বিজয়নগরের লিচু অনেক পরিমাণে থাকে, এই স্টেশন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যেয়ে থাকে লিচুগুলি। আর বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটি আপডেট দেব, আর সেই আপডেটটি হচ্ছে বিজয়নগরের লিচু আর মাত্র 10 দিন অতিরিক্ত আপনারা হয়তো পেতে পারেন। যদি আপনারা কেউ বিজয়নগরের লিচু মিস করেন, তাহলে এখনই আসতে পারেন। আর বিজয়নগরের লিচু কিন্তু অনেক সুস্বাদু, জাস্ট মিষ্টির মতো। আপনারা যদি আসেন এখানে বুঝতে পারবেন, বাগানে যেতে পারবেন। বাগানে গিয়ে নিজের হাতে বাগান থেকে টাটকা লিচু পেরে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, অন্যরকম একটি ফিলিংস কিন্তু আপনাদের অনুভূতি হবে। আর আমি আশা করি যারা বাগানে যাবেন, আপনাদের কিন্তু তৃপ্তিটা অন্যরকম লাগবে। বিশেষ করে আমি আমার ভিডিওর শেষের দিক দিয়ে আমি একটি বাগান আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন কি সুন্দর বাগানের মাঝে লিচু আসছে। এই লিচুগুলি যদি হাতে পেরে খেতে পারেন, তাহলে কেমন লাগবে সেটা কিন্তু এই ভিডিও থেকে আপনারা ফিল নিতে পারবেন। গাইস, আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি একটি বাগান দেখাচ্ছি আপনাদেরকে। বাগানে দেখুন কীরকম লাল, একদম টসটসে বড় বড় লিচু। আর এই লিচুগুলি হচ্ছে বোম্বে জাতের লিচু। আপনি যদি বাগানে আসেন, তাহলে কিন্তু এই লিচুগুলি নিজের হাত দিয়ে পেরে খেতে পারবেন এবং আত্মীয় স্বজনদের জন্য নিতে পারেন। লিচু একটি মাত্র সিজনে আসে বছর শেষে, আর এটা হচ্ছে এখন উপযোগী সময়। বিশেষ করে আর 10 দিন থাকবে, আর 10 দিন পরে কিন্তু লিচুর সিজন শেষ হয়ে যাবে। আবারও 1 বছর পরে কিন্তু লিচুর সিজন আসবে। আর এই সিজনে আপনারা এখনও যারা লিচু ক্রয় করেননি বা লিচু খেতে পারেননি, আমি আশা করব আরও 10 দিন আপনারা সময় পাবেন। আপনারা যদি বিজয়নগরে আসেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আসলে কিন্তু সুস্বাদু লিচু নিতে পারবেন। আর ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লিচু কিন্তু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বাংলাদেশের বাইরের রাষ্ট্রগুলিতে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। যেমন আরব আমিরাত, সৌদি আরব, কাতার, দুবাই এবং বাহরাইন, সিঙ্গাপুর, এইসব রাষ্ট্রে কিন্তু বিজয়নগরের লিচু প্রবেশ করে ফেলেছে অলরেডি। আমি যেটা খবর নিয়ে দেখেছি, বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আসে, তাদের বন্ধুবান্ধবের জন্য কিন্তু এই বিজয়নগর থেকে কিন্তু লিচু ক্রয় করে নিয়ে থাকে এবং বিভিন্ন দেশে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের লিচু কিন্তু সুনাম অর্জন করেছে। গাইস, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার দিবেন, যাতে করে এই ব্রাহ্মণবাড়িয়ার লিচু সম্পর্কে অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছে সবাই যাতে জানতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক এবং সৌন্দর্য যাতে অন্যরা উপভোগ করতে পারে। গাইস, এতক্ষণ আমি চেষ্টা করেছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর লিচু বাগান থেকে আপনাদেরকে আপডেট এবং লিচু বাগানের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, শেয়ার দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম। STV ব্রাহ্মণবাড়িয়া।